আগামী 24 তারিখ এই মাসেরই, আজকে কত তারিখ? 16 তারিখ। আগামী 24 তারিখ রোজ শুক্রবার মনে হয় পরে, সম্ভবত শুক্রবার না, আগামী 24 তারিখ রোজ শুক্রবার আপনার আমার সকলের ভালোবাসার জায়গা, মোহাব্বতের জায়গা শাহপুর দরবার শরীফ, ঠিক না? এই শাহপুর দরবার শরীফে আগামী 24 তারিখে আপনার আমাদের দাদা মুর্শিদ কেবলা এবং ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা সেহলাম শরীফ উদযাপন হবে। এই সেহলাম শরীফ উদযাপন উপলক্ষে আমাদের বর্তমান পীর সাহেব কেবলা পক্ষ থেকে এবং আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই। আপনাদের 24 তারিখে দাওয়াত রইল। আমাদের হুজুর কেবলা আমার কাছে আজকে মেসেজ পাঠিয়েছে, তো আমি ভুলেই গেছিলাম, ওরা আমাদেরকে স্মরণ করে দিয়েছে, আমাকে স্মরণ করে দিয়েছে। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আসতে পারেননি, আজকে মাইকে আওয়াজ শুনছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সকলে আগামী 24 তারিখ রোজ শুক্রবারে আমাদের ওই মানে দরবার শরীফে এসে সেহলাম শরীফে সবাই উপস্থিত হয়ে আমাদের এই জান্নাতের বাগানটাকে আপনারা সবাই রওনা করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কোরআন থেকে প্রমাণিত। তো এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই ইয়াং মেন, যুবক বন্ধুরা, আপনারা সবাই জীবনে একজন হক্কানি আলেম অথবা একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। বলিন বারে বারে ভাবি বসে নিরালাই রে, পাখি উড়ে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি উড়ে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মারহাবা। গজলটা অনেক বড়, যেহেতু সময় শেষ আর গাইলাম না। আগামী 24 তারিখ এই মাসেরই, আজকে কত তারিখ? 16 তারিখ। আগামী 24 তারিখ রোজ শুক্রবার মনে হয় পরে, সম্ভবত শুক্রবার না, আগামী 24 তারিখ রোজ শুক্রবার আপনার আমার সকলের ভালোবাসার জায়গা, মোহাব্বতের জায়গা শাহপুর দরবার শরীফ, ঠিক না? এই শাহপুর দরবার শরীফে আগামী 24 তারিখে আপনার আমাদের দাদা মুর্শিদ কেবলা এবং ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা সেহলাম শরীফ উদযাপন হবে। এই সেহলাম শরীফ উদযাপন উপলক্ষে আমাদের বর্তমান পীর সাহেব কেবলা পক্ষ থেকে এবং আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই। আপনাদের 24 তারিখে দাওয়াত রইল। আমাদের হুজুর কেবলা আমার কাছে আজকে মেসেজ পাঠিয়েছে, তো আমি ভুলেই গেছিলাম, ওরা আমাদেরকে স্মরণ করে দিয়েছে, আমাকে স্মরণ করে দিয়েছে। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আসতে পারেননি, আজকে মাইকে আওয়াজ শুনছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সকলে আগামী 24 তারিখ রোজ শুক্রবারে আমাদের ওই মানে দরবার শরীফে এসে সেহলাম শরীফে সবাই উপস্থিত হয়ে আমাদের এই জান্নাতের বাগানটাকে আপনারা সবাই রওনা করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বুলবুল কি तरन्नुम बिनो सिंदहर से कुनियों का तबसुम बिनो बलगल उला बिकमारिही कैसबात जा बिजमारिही सुनत जमियों के सारिही सल्लल्लाहु अलैहि
وآله صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله وسلم سعتي شجر نطق الحجر شك القمر بإشارته صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الله الله لا إله إلا هو الله الله لا إله إلا هو গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা আবিবি তো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ শরীরে জিন্দা নবীজি সোনার মদিনা। আগামী 24 তারিখ এই মাসেরই, আজকে কত তারিখ? 16 তারিখ। আগামী 24 তারিখ রোজ শুক্রবার মনে হয় পরে, সম্ভবত শুক্রবার না, আগামী 24 তারিখ রোজ শুক্রবার। আপনার আমার সকলের ভালোবাসার জায়গা, মহাব্বতের জায়গা শাহপুর দরবার শরীফ, ঠিক না? এই শাহপুর দরবার শরীফে আগামী 24 তারিখে আপনার আমাদের দাদা মুর্শিদ কেবলা এবং ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা সেহলাম শরীফ উদযাপন হবে। এই সেহলাম শরীফ উদযাপন উপলক্ষে আমাদের বর্তমান পীর সাহেব কেবলা পক্ষ থেকে এবং আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই। আপনাদের 24 তারিখে দাওয়াত রইল। আমাদের হুজুর কেবলা আমার কাছে আজকে মেসেজ পাঠিয়েছে, তো আমি ভুলেই গেছিলাম, ওরা আমাদেরকে স্মরণ করে দিয়েছে, আমাকে স্মরণ করে দিয়েছে। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আসতে পারেননি, আজকে মাইকে আওয়াজ শুনছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সকলে আগামী 24 তারিখ রোজ শুক্রবারে আমাদের ওই মানে দরবার শরীফে এসে সেহলাম শরীফে সবাই উপস্থিত হয়ে আমাদের এই জান্নাতের বাগানটাকে আপনারা সবাই রওনক করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। বলতে বলছি সুবহানাল্লাহ, সুন্দর করে বলতে পারেন নাই। সুবহানাল্লাহ কি জানেন? জানেন না? আমরা যারা এখানে আজকে এসেছি আমরা সবাই জান্নাতের মেহমান। কি টুপি ছাড়া এসছি, টুপি পরে এসছি, পাঞ্জাবি ছাড়া এসছি, পাঞ্জাবি পরে আসছি, যেভাবেই আসছি আমরা জান্নাতের মেহমান। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। আর এই জান্নাতি ফলের মধ্যে এক নাম্বার হলো সুবহানাল্লাহ। ওই যে আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম, মনে আছে? দুনিয়ার যেই কোনো জায়গায় যাবেন দেহের খাবার পাবেন, শান্তি মিলবে দেহে। আর মুমিন ইবাদত করার পরে যার কলবের মধ্যে, আত্মার মধ্যে প্রশান্তি আসবে, মনে করবেন সেই মুমিন, সেই মুত্তাকি, তার আমলে আল্লাহর কাছে গৃহীত হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি দরগম সৃষ্টি জাহান ও সিরানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শান্ত হয়েছেন কিন্তু অ্যাক্টিভ হতে পারেন না। আপনারা এতক্ষণ এলোমেলো ছিলেন, এখন ডিসিপ্লিনের মধ্যে এসেছেন, কিন্তু মানসিকতাটাকে কি করতে পারেন নাই,
যেভাবে উন্মুক্ত করার প্রসারিত করার যেই চিন্তা, এটা এখনো আসে নাই সবার মধ্যে। কিছু কিছু লোকের মধ্যে 100% আসছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আমার আলোচনার কাজই হলো এই যে নেগেটিভ সাইড থেকে একটা দিলাম, কয়টা? আরেকটা হাদিস দিব পজিটিভ সাইড থেকে, তারপর আমি এই বিষয় থেকে বের হয়ে যাব, কারণ সময় একেবারে কম। বন্ধুরে আমার দিকে তাকান। ওই ছেলেটা নামাজ পড়লো, কি করলো? মাকে গালি দেয় নাই, বকা দেয় নাই। মা বললো বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। ও বন্ধু, বেশ্যা মহিলার মুখ দেখাতে হলো, যদিও সে আল্লাহ ওয়ালা বুজুর্গ, বাচ্চাকে টাচ করতে দেরি, বাচ্চার জবান খুলতে দেরি হয় না, এত বুজুর্গ ছিল আল্লাহর ওলি, তারপরেও কলঙ্ক মুক্ত হতে পারে নাই। মা দিয়েছে হৃদয় থেকে অভিশাপ, ঠিক কিনা বলেন? আমরা কি অভিশপ্ত হতে চাই? না না না, ও বন্ধু, আমরা প্রেমময় হতে চাই, চাই কি চাই না? সবাই বলেন আমরা কি হতে চাই? প্রেমময় হতে চাই বন্ধু। কেমন প্রেমময় বলেন? শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যারা, কে আর পড়াবে আমার সুখের সীমা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যারা, কে আর পড়াবে আমার সুখের সীমানা। কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই, শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার। মারহাবা বলেন না? ওই যে আমার চাচা কাঁদতেছে, মা যার নাই। আগামী 24 তারিখ এই মাসেরই, আজকে কত তারিখ? 16 তারিখ। আগামী 24 তারিখ রোজ শুক্রবার মনে হয় পরে, সম্ভবত শুক্রবার না, আগামী 24 তারিখ রোজ শুক্রবার। আপনার আমার সকলের ভালোবাসার জায়গা, মোহাব্বতের জায়গা শাহাবুর দরবার শরীফ, ঠিক না? এই শাহাবুর দরবার শরীফে আগামী 24 তারিখে আপনার আমাদের দাদা মুর্শিদ কেবলা এবং ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা সেহলাম শরীফ উদযাপন হবে। এই সেহলাম শরীফ উদযাপন উপলক্ষে আমাদের বর্তমান পীর সাহেব কেবলা পক্ষ থেকে এবং আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই। আপনাদের 24 তারিখে দাওয়াত রইল। আমাদের হুজুর কেবলা আমার কাছে আজকে মেসেজ পাঠিয়েছে, তো আমি ভুলেই গেছিলাম, ওরা আমাদেরকে স্মরণ করে দিয়েছে, আমাকে স্মরণ করে দিয়েছে। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আসতে পারেননি, আজকে মাইকে আওয়াজ শুনছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সকলে আগামী 24 তারিখ রোজ শুক্রবারে আমাদের ওই মানে দরবার শরীফে এসে সেহলাম শরীফে সবাই উপস্থিত হয়ে আমাদের এই জান্নাতের বাগানটাকে আপনারা সবাই রওনা করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন।